এত জিনিস অনলাইন থেকে কেনাকাটা করি, কখনো এমন প্রতারণার শিকার হই নাই, এই প্রথম হলাম। তো যাই হোক, জীবনের প্রথম রান্না করছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমি খাদিজা আক্তার শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয় আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকে বট দিয়েই শুরু করে দিয়েছি, কারণ ভিডিওটা বেশি একটা বড় করব না, আর করিও নাই সেই জন্য। আর আজকে দুপুরের পর থেকে বট নিয়েছি, কারণ হচ্ছে যেহেতু ইফতারের সময় বট দিয়ে রুটি খাওয়া হবে, তো রুটিটা আমি আগের দিন রাতেই তৈরি করে রেখে দিয়েছি, আর বটটা নামিয়ে নিলাম। রাতে আনা হয়েছিল আর ঠিক করে রাখা হয় নাই, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল আর ধরি নাই, তো ভাবলাম এখন ঠিক করে নেই। আমি না কখনো বট রান্না করি নাই, কেউ শুনলে হাসবে না প্লিজ। কারণ হচ্ছে গিয়ে আমাকে বট রান্না আমার আম্মু করে দেয় সব সময়, তো আমি কখনো করি নাই, এই প্রথম বট রান্না করছি। হয়তো বা একটু ভুল ত্রুটি হবে, তো যাই হোক, ভুল ত্রুটি না হলে আর শিখতে পারবো না। জানি না কেমন হবে আজকে বট রান্নাটা, তো যাই হোক খাওয়ার পরে বোঝা যাবে কেমন হয়েছে। তো প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন যা মশলা আছে সেইগুলো দিয়ে একটু ভালো মতো মশলাগুলো কষিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিব। তো আপনাদের ভাইয়া এখানে কিছু তেল আনছিল, তা তেলটা আমার আগে দেওয়া উচিত ছিল তেলের মধ্যে, কারণ দিলে হয়তো বা তেলের পরিমাণটা একটু বাড়তো, তো সেই একটা বোকামি করে ফেলেছি। তো যাই হোক, ভর্তা রান্না করছি আর আপনাদের সাথে কি হয়েছে সেটা শেয়ার করছি। তো আমি মোটামুটি আমার যেহেতু অনলাইন থেকে আমার কেনাকাটা করি আমি অনেক সময়, বেশিরভাগ সময়, কারণ হচ্ছে যারা যেহেতু ছোট আর মার্কেটে নিয়ে ঘোরাঘুরি করে অনলাইনে তো আর ঘোরাঘুরি করতে হয় না, সেই প্যারাশানি থেকে মুক্তি হওয়ার জন্য আমি সবসময় বেশিরভাগ সময় অনলাইন থেকে কেনাকাটা করি, মার্কেটটা আমি অ্যাভয়েড করি। তো ওই রকমেরই আজকে আমার বড় কন্যা একটা ড্রেস ওর জন্য পছন্দ করেছিল, তো ওইটা অর্ডার দিয়েছিলাম। তো ভাবলাম একটা ড্রেস যেহেতু অল্প দামের, তো ভাবলাম যে একটা ড্রেস না এনে একসাথে দুইটা ড্রেস আনি, তাহলে ডেলিভারি দিয়েও পুষিয়ে যাবে। তো সেই জন্য দুইটা ড্রেস অর্ডার দিয়েছিলাম। তো ড্রেস দুইটা না মানে কেমন যেন আমার কাছে, আমি এবার অর্ডার দিতেই চাই নাই, তারপরও কেমন যেন ওই যে বড় কন্যার পছন্দ হয়েছে সেই জন্য। আর সবসময় না পেজ দেখে শুনে তারপরে কেনাকাটা করবেন। ছোট ছোট পেজগুলো থেকে আমরা কেনাকাটা না করলে হয়তো বা পেজগুলো বড় হবে না, এই চিন্তা ভাবনা থেকেই সবসময় কেনাকাটা করি, ছোট ছোট মিডিয়াম বড় যেখানে ভালো হয়। কিন্তু এবার যেন না ছোটো পেজ থেকে নিয়ে এরকমভাবে ঠকে যাব কখনো বুঝতে পারিনি। তো যাই হোক, এদিকে রুটিগুলো আমি হালকা একটু ছেঁকে রেখে দিয়েছিলাম, এই সিনটা হচ্ছে গতকাল রাতে। তো রুটিটা আমি ছেঁকে রেখে দিয়েছিলাম, এখন ভালো মতো ছেঁকে নেব। আর এটা রাতে নিয়ে রেখেছি। তো যাই হোক, পরের কাহিনিটা বলি। তো সকালে যখন ডেলিভারি ম্যান আসলো, তো আমার আর চেক করা হয় নাই, যেহেতু আমি ঘুমিয়েছিলাম। আপনাদের ভাইয়া রিসিভ করেছে, আর ছেলে মানুষটা আর প্রোডাক্ট চেক করে দেখে না। তো আমাকে ডেলিভারি ম্যান ফোন দিয়েছিল, আর যেহেতু ভোরবেলা একবারে নামাজ পড়ে ঘুমাই, সেজন্য আমার আর ঘুমটা একটু বেশি হয়ে গিয়েছিল, ভারী, তো সেজন্য আমি আর ফোন রিসিভ করতে পারি না। পরে লোকটা বাসায় এসে নক দেওয়ায় আপনাদের ভাইয়াই নিয়ে নিয়েছিল। তো আপনার ভাইয়া যেহেতু জানে যে আমি দুইটা ড্রেস অর্ডার দিয়েছি, তো সেই জন্য আর কোনো কথা বলে নাই, শুধু জিজ্ঞেস করেছিল, বলছে হ্যাঁ। তো জামাটা আমার ঠিক আছে, কিন্তু সালোয়ারেরটা প্রবলেম হলো। সালোয়ারে আমার নিচে দিয়ে একটা কাজ ছিল, সেই কাজটা এখানে দেয় নাই, তো আমি সাথে সাথেই কমপ্লেন করেছিলাম। দেন আর কালো ড্রেসটা, এটা হচ্ছিল গিয়ে আমার বড় কন্যার, সেটা ও ওঠার পর আমি খুলেছি। তো খোলার পর আমি একটু ফোঁটা পেয়েছি, তো আমি ওদেরকে নক দিয়েছিলাম, ওরা বললো এক্সচেঞ্জ করে দিবে। তো ওদের আর কোনো নামগন্ধ নাই, এক্সচেঞ্জ তো দূরের কথা, আমি কল দিলে কলও ধরছে না। আমি বলেছিলাম যে আমায় দরকার পড়লে আমি ডেলিভারিটা দিয়ে দিব, কিন্তু যখন আমি ডেলিভারি দেওয়ার কথা বলবো তখন গিয়ে দেখি পেজে আমাকে ব্লক করে দিয়েছে। তো যাই হোক, এরকমই বেছে শুনে তারপর কিনবেন। আল্লাহ হাফেজ।